এই সেই গদখালি, ওই সেই ছাতি, যার জন্য পারতেছি না 3 বেলা খাতি। তো ফাইনালি আমরা গদখালি হাজির। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই যে আমরা কিন্তু আজকে কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমরা যশোরের বিখ্যাত ফুলের রাজ্য গদখালি দেখতে যাচ্ছি। আর সেই ভাইরাল ছাতা, এটা তো দেখতেই হবে, যার জন্য ফেসবুকে ঢুকতেই পারতেছি না। খালি ভাইরাল ছাতা আর 3D ডান্স আরও অনেক অনেক কিছু গদখালির। তো যাই হোক, যশোরের মানুষ হয়ে তাও গদখালি দেখবো না, এটা কি হতে পারে? কত দূর দূরান্ত থেকে লোক আসতেছে, আর আমরা তো বাসার কাছেই, তাই না? তো আমরা কিন্তু অলরেডি প্রায় চলে আসছি, পানিসারার ভিতরেই আছি। যশোর জিগরগাছা পার হয়ে গেছি। তো দেখেন কি পরিমাণ লোক, আর আজকে শুক্রবার ছিল, তো রাস্তায় মনে হচ্ছে এত জ্যাম, বলার বাহিরে, খুবই খারাপ অবস্থা। তো এখানে আমরা আর কি ঠেলাঠেলি পর্ব সেরে এখন হচ্ছে এখানে চলে আসলাম, গাড়ি পার্কিং করতেছে। দেন এই যে আমাদের ভাইরাল ছাতি, আসলে কতগুলো ছাতি টাঙাই রাখছে, কি বলতাম, ভালোই লাগতেছে দেখতে, রং বেরঙের ছাতা। যাক, অনেকগুলো টাকা টাকা নষ্ট করছে, বাট আমার মনে হয় এই ছাতা দেখার জন্য যত পরিমাণ লোক আসছে, তো এদের ছাতার টাকা মনে হয় দুদিনেই উসুল হয়ে গেছে, আমার তো এটাই মনে হচ্ছে। আর যদিও আমরা ফুলের রাজ্য বলি গদখালি, তো ফুল দেখার জন্যই মূলত আসছি, বাট আমার মনে হচ্ছে এটা এখন বর্তমানে ফুলের থেকে মানুষ বেশি এইখানটাতে। আমি তো ফুল কম দেখতেছি মানুষের থেকে, যতটা পরিমাণ মানুষ। তো যাই হোক, ফুলের রাজ্যে আসলাম ফুল দেখার জন্য, তো একটু ভিডিওতে ফুল দেখাবো না আপনাদেরকে? এটা কি হতে পারে? তো এইখানে এই ফুলগুলো আমার কাছে একটু বেশি কিউট লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আমি কিন্তু অবশ্য সব ফুলের নাম জানি না, বাট দেখে ভালো লাগলো, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে এই যে আমার আর ভিডিও কে করে দিবে, কে ছবি তুলে দিবে, ভাবছিলাম বাসা থেকে কত প্ল্যান ছিল, ছাতা নিয়ে ছবি তুলবো, বিভিন্ন পোজ দিব, বাট সেটা আর হলো না, কারণ মানুষের ধাক্কা ধাক্কিতে আমি স্থিরভাবে দাঁড়াইতেই পারতেছি না, এত পরিমাণ লোক ছিল। আগে জানলে তো আমি ফ্রাইডেতে যাইতামই না। তো এখানে এই যে আয়াতবাবু ফুল দেখেই বলতেছে যে তার মাথায় একটা সুন্দর দেখে ব্যান্ড বানিয়ে দেওয়ার জন্য। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, আসলে অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, এই জন্য একটু ব্যান্ডটা বানাইতে সময় লাগছে। আর এখানে এই যে সুন্দরী সুন্দরী আপুগান দাঁড়িয়ে আছে, তারাও ব্যান্ড নিবে। আর যে দাম বলছে রে ভাই, কি বলতাম। তো এখানে এই যে হাজার ফুলের মাঝে আমার একটি জীবন্ত ফুল দাঁড়িয়ে আছে। তো মেয়ের আবদার পূরণ করার জন্য ওর মাথার একটা সুন্দর দেখে ব্যান্ড বানালাম, বানানো শেষ। এখন ভাবতেছি আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখব। এখানে হচ্ছে যে একটা গেট করা আছে, লাভ শেপ করে সব ঝুলায় রাখছে, আর এক একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার পছন্দের মানুষের নামগুলা এখানে লিখে রাখছে, নামের অক্ষরগুলা স্মৃতি হিসেবে। যাক, ভালো লাগলো। তো এখানে আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে আগাচ্ছিলাম, ভাবছিলাম আর কি দেখব, কিন্তু মানুষ আর মানুষ, দেখার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে খালি মানুষই দেখতেছিলাম। তো আয়াতবাবুর একটু ভিডিও নিয়ে নিলাম। আর হচ্ছে এই দেখেন কি অবস্থা, তো কি আর করার, কিছু করার নাই, এমন একটা জায়গায় আসছি যে যেখানে আসলেই ফুলের থেকে মানুষ বেশি। আর হচ্ছে আমরা গত বছর গেছিলাম, তো গত বছরের তুলনায় এবার জায়গাটা একটু সুন্দরও করছে, আর মানুষও বেশি। এই জন্য এই যে সব থেকে ভাইরাল যে জিনিসটা, এই যে 3Dর উপরে দাঁড়িয়ে ডান্স করা, আসলে এইটা যে মানুষ এত ভিড় ছিল, আমি পরে একটা ভাইয়ার কাছে ফোন দিয়ে ভিডিও করে নিয়েছিলাম অল্প একটু। আর আয়াত দেখেন কি অবস্থা, ওর বাবার কোলে উপরে উঠে উকি দিয়ে দেখতেছে। এত এত লোক, বাবা আমার দরকার নাই, আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না এখানে। তো আমি হাঁটতেছিলাম, আর কি করব, বোকার মতো একা একা খালি হাঁটতেছি আর হাঁটতেছি। আর লোকজনের ভিড়ে এই যে আমাদের সাথে আমাদের এক ভাই ভাবি ছিল, তো তাদেরকে খুঁজেই পাচ্ছিলাম না। আয়াতের বাবা উকি চুকি মারতেছে আর ফোন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। কি একটা অবস্থা, এত মানুষের ভিড়ে আসলে মানুষ হারাই গেলেও খুঁজে পাওয়া মুশকিল, অনেক মুশকিল। তো যাই হোক, এখানে এই যে একটা পাহাড় মতো করে রাখছে মাটি দিয়ে উঁচু করে। তো ভাবলাম এত দূর পর্যন্ত আসলাম, মানুষ দেখি অনেক মানুষের ভিড় এখানে। সব মানুষ কেন জানি না উঠতেছে এই গাছটা দেখার জন্য, খালি এই যে এক একজনের হার্ট ঝুলাই রাখছে আর নামের অক্ষরগুলো লিখে রাখছে। কি একটা অবস্থা, স্মৃতি আর স্মৃতি ভাই। তো বলে না হুজোকে বাঙালি, আমার অবস্থা হয়েছে ঠিক তেমন। কি বলতাম,
নিজের কথা আর নিজে। আমি যে উঠা পড়লাম, এখন নামবো কিভাবে আমি তো সেইটাই ভাবতেছি। এই উঁচু থেকে আয়াতের বাবা তো আয়াতকে ছোট মানুষ যেমনি হোক তেমনি নামাইলো, এখন আমি এত বড় মানুষ এত লোকের ভিতরে যদি নামতে যে পড়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে। তো আল্লাহর নাম করে যেমনি হোক তেমনি আস্তে আস্তে নেমে পড়লাম। এখন এই যে আয়াত বাবু কিছু কিছু খেলনা ছিল এখানে, একটু একটু উঠলো আর হালকা হালকা ভিডিও করলাম, একটু ছবি তুললাম। আর এখানে এই যে আমরা হচ্ছে সবাই মিলে গেছিলাম, একটু ছবি তুললাম, হালকা ভিডিও করলাম, সবাই মিলে একটু স্মৃতি রেখে দিলাম। তো আমাদের ঘোরাঘুরির পর্ব প্রায় শেষ, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর সব ধরনের ভিডিও ক্লিপ আমার নেওয়া সম্ভব হয় নাই। আর এইখানে এই যে বের হয়ে কি একটা ভয়ঙ্কর গেট দেখতে পাচ্ছেন, দেখেন ভিতরে এত সুন্দর জায়গা আর বাইরে এত ভয়ঙ্কর একটা গেট করে রাখছে। তো যাই হোক, আমার পেজটিকে ফলো দিতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।